হ্যালো ফ্রেন্ডস, সবার কি অবস্থা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, যারা VPN কানেক্ট করেছেন, VPN কানেক্ট করার পরে যে ধরনের সমস্যা দেখা দিয়েছে সেটা আর কি বলবো। আমি আপনাদেরকে আমার একটা ভিডিওতে বলেছিলাম সাবধানতা অবলম্বন করার জন্য, যে VPN কানেক্ট করলে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে, সুরক্ষিত আর থাকবে না। তো আপনার ডিভাইসে আর সিকিউরিটি বলতে কোনো কিছুই থাকবে না। চাইলে যে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে, কারণ আপনার অ্যাকাউন্টে কোনো সিকিউরিটি নেই। সেই ক্ষেত্রে যে কোনো সময় হ্যাক করে ফেলতে পারে। তো সাবধানতা অবলম্বন করার জন্য আমি আপনাদের অনেকভাবে সাজেস্ট করেছিলাম, বাট আপনারা কেউ শুনেছেন, আবার কেউ শুনেন না। তো যাই হোক, আপনারা তো তারপর জানতেই পারলেন যে VPN কানেক্ট করে কি কি সমস্যা দেখা দিয়েছে। তো সেই বিষয়ে আমি আর কিছু বললাম না। সো আবার অনেকে আমায় বলেছে যে আপু, আমি VPN কানেক্ট করেছি, আবার ডিলিট করে দিয়েছি। সো সেই ক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে? না, আমি বলব যে আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে না। কারণ আপনারা যখন VPN কানেক্ট করেছেন, VPN কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ডিভাইসের সাথে এটা লগইন হয়ে গেছে। মানে অটোমেটিকলি বলতে পারেন। সো লগইন হওয়ার পরে আপনি যখন এটা ডিলিট করে দিবেন, সেখানে লিঙ্কটা কিন্তু থেকে যাবে। সো সেই লিঙ্কটা আপনাকে রিমুভ করতে হবে। তাও যদি রিমুভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিভাইসটি সুরক্ষিত রয়েছে। সো প্রত্যেকের ফোনেই কিন্তু যারা VPN কানেক্ট করেছেন, প্রত্যেকের ফোনে কিন্তু VPN এর লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। একদম শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। সো গাইস, আর কথা না, চলে যাচ্ছে মূল কাজে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। সো আর কথা নয়, কাজ শুরু করা যাক। শুরুতে আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। যেহেতু আপনার লিঙ্কটা রিমুভ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। সোজাসুজি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে ডান পাশে। এই 3 লাইনে আপনারা টাচ করে দিবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। ভালো করে ফোকাস করুন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসবে। সো আপনার কাজ হচ্ছে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা টাচ করবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। সো এই অপশনটা আপনারা খুঁজে নেবেন আপনাদের ফোন থেকে। সো এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ফোন অ্যাজ সিকিউরিটি কে। ওকে, এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা টাচ করে নেবেন, এটা খুঁজে নেবেন। সো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অল লিঙ্ক ডিভাইস। ওকে, এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই ফোনে থাকবে। আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিংবা এগুলাতে যখন আপনারা লগ ইন করেন, সেই ক্ষেত্রে আপনাদের অনেকেরই ফোন সাপোর্ট দিতে চায় না এবং কি স্লো দিতে চলে। তো আপনারা সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এগুলো ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু আপনাদের ফোন স্লো দিতে চলছে, হ্যাং করছে। সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখানে যত ডিভাইস আপনি লগ ইন করবেন, সেই ডিভাইসের নাম এখানে কিন্তু শো করবে। যেরকম এখানে আমার যে দুটো ডিভাইস রয়েছে লিঙ্ক, এই দুটো কিন্তু রিমুভ আমি করে দেব। সো আপনাদের ক্ষেত্রে আরও অনেক বেশি আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন রিমুভ অল লিঙ্ক ডিভাইস। ওকে, এটা আপনাকে কী করতে হবে, রিমুভ করতে হবে। এটা এখানে আপনি টাচ করে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি যে VPNটা কানেক্ট করেছেন সেটা ডিসকানেক্ট হয়ে যাবে, আর কখনোই আপনার ডিভাইসের সাথে এটা লগ ইন থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এবং কি কেউ চাইলেও কিন্তু হ্যাক করতে পারবে না। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কেউ যদি কিছু না বোঝেন, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা মেসেজ করে সমস্যা শেয়ার করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।